ওয়ান স্টোরি ৯ আদিপুস্তক ১৮ থেকে ২৫ অধ্যায়। অব্রাহাম তৃতীয় অংশ। আমরা দেখেছি যে অব্রাহামের বিশ্বাসের যাত্রা তার ধার্মিকতা বা অব্রাহামের দ্বারা পরিচালিত হয়নি, বরং ঈশ্বরের নামে কেবল ঈশ্বরের অনুগ্রহে পরিচালিত হয়। যিশাইয় ৪৮ অধ্যায় ৯ পদ, জিহিজকেল ২০ অধ্যায় ৪৪ পদ, মালাখি ১ অধ্যায় ১১ পদ। ঈশ্বর তাকে যে অঙ্গীকার দিয়েছিলেন তা ঈশ্বর ও অব্রাহামের মধ্যে স্থায়ী ছিল এবং সর্বদা অব্রাহামের সঙ্গে ছিল, আর অব্রাহামকে করা ঈশ্বরের অঙ্গীকার কোনো ধার্মিকতা বা যোগ্যতা ছাড়াই দেওয়া হয়েছিল। সারার একটি পুত্র সন্তান হবে। অব্রাহাম ঈশ্বরকে স্বাগত জানান, যিনি পাপে পরিপূর্ণ নগর সদম এবং গমোরাকে ধ্বংস করতে এসেছিলেন। আদিপুস্তক ১৮ অধ্যায় ১ থেকে ৮ পদ। এবং ঈশ্বর বলেন, আজ থেকে ৯ মাস পরে তোমার কাছে আবার আসব, আর তখন তোমার স্ত্রীর একটি পুত্র সন্তান হবে। আদিপুস্তক ১৮ অধ্যায় ১০ পদ। যদিও অব্রাহাম ও সারা বয়সে খুব বৃদ্ধ ছিলেন এবং সারার সন্তান ধারণের সময় পার হয়েছিল, তাই অব্রাহাম হেসেছিলেন এবং সারাও হেসেছিলেন। কিন্তু ঈশ্বর ঘোষণা করেন, এমনকি কিছু আছে যা প্রভুর পক্ষে সম্ভব নয়, কারণ সারার একটি পুত্র জন্মাবে। শিমশন এবং শমুয়েল থেকে বাপ্তাজিত যোহন এবং যীশু খ্রিস্টের মাধ্যমে এই অলৌকিক জন্ম অব্যাহত থাকবে। তারা সকলেই নাসারত থেকে বংশ পরিক্রমায় আসবে। গণনা পুস্তক ৬ অধ্যায় ১ থেকে ৮ পদ। ন্যায়, বিচার ও ধার্মিকতার এক দেশ। ঈশ্বর অব্রাহামের কাছে সদম এবং গমোরার জন্য ঈশ্বরের বিচারের পরিকল্পনার কথা বলেন, যিনি তার আধ্যাত্মিক পরাজয়ের মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী হয়েছেন। ঈশ্বর আবারও অব্রাহামকে এক মহান এবং শক্তিশালী জাতি হওয়ার কথা বলেন এবং পৃথিবীর সমস্ত জাতি তার মাধ্যমে আশীর্বাদ লাভ করবে, যা সুসমাচারের আশীর্বাদ, যা ঈশ্বর অব্রাহাম ও দাউদের পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে প্রকাশ করবেন, যেমনটি আমরা ইতিমধ্যে দেখেছি। গালাতীয় ৩ অধ্যায় ৮-৯ পদ। এবং প্রভুর পথ অনুসরণ করে ধার্মিকতা এবং ন্যায় বিচার ঈশ্বরের মাধ্যমে সম্পন্ন হবে, আর অব্রাহামের মাধ্যমে তার দেশ শুরু হয়ে দাউদের মাধ্যমে সলোমনের মাধ্যমে অবশেষে যীশু খ্রিস্টের মাধ্যমে তা সম্পূর্ণ হবে। যিশাইয় ৯ অধ্যায় ১ থেকে ৭ পদ। পরে অব্রাহাম সদম ও গমোরা শহরে ধার্মিকদের ধ্বংস থেকে রক্ষা করার জন্য ঈশ্বরের কাছে মিনতি করেন। অব্রাহাম বিনতির উত্তরে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে সেই স্থানে যদি ৫০ জন, ৪৫, ৪০, ৩০ বা ২০ জন ধার্মিক ব্যক্তি এবং পরিশেষে যদি ১০ জন মাত্র ধার্মিক ব্যক্তিও থাকে, তবে সেই স্থানকে তিনি ধ্বংস করবেন না। আদিপুস্তক ১৮ অধ্যায় ২২ থেকে ৩২ পদ। অব্রাহাম ঈশ্বরকে জানার পর এত গভীরভাবে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত ছিলেন যে তিনি ঈশ্বরের বিচার সম্বন্ধীয় পরিকল্পনা শুনেই বারবার এবং ধার্মিকদের জন্য বিনতি করেছিলেন। যদিও তিনি ঈশ্বরকে ভয় করতেন, কিন্তু তার ভয়ের মধ্যেও ঈশ্বরের সঙ্গে তার অন্তরঙ্গতা ও প্রেমের সম্পর্ক ছিল, এবং অব্রাহাম প্রেম ও অন্তরঙ্গতার সাথে ঈশ্বরের পথে ছিলেন ঈশ্বরকে মান্য করার জন্য। সদম ও গমোরার বিচার। ঈশ্বরের প্রেরিত ২ জন স্বর্গদূত সদমে পৌঁছান এবং লোট তার বাড়িতে থাকার জন্য তাদের গ্রহণ করেন। আদিপুস্তক ১৯ অধ্যায় ১ থেকে ৩ পদ। সেই রাতে শহরের লোকেরা, প্রাপ্তবয়স্ক ও শিশু সকলেই লোটের বাড়ির চারপাশে জড়ো হয়েছিল এবং লোটকে বলেছিল, অদ্য রাত্রিতে যে ২ ব্যক্তি তোমার বাটিতে আসিল, তাহারা কোথায়? তাহাদিওকে বাহির করিয়া আমাদের নিকটে আনো, আমরা তাহাদের পরিচয় লইব। আদিপুস্তক ১৯ অধ্যায় ৫ পদ। প্রভুর দূতগণ পুরুষের আকারে ছিলেন, কিন্তু তারা যা চেয়েছিল তা ছিল তাদের সাথে যৌন সম্পর্ক, সমলিঙ্গের সাথে যৌন সম্পর্ক। পাপের এই একই ইতিহাস বিচারকর্তীদের বইয়ে পুনরাবৃত্তি করা হয়েছে। বিচারকর্তীগণ ১৯ অধ্যায়। অবশ্যই সেই জন্য মৃত্যুদণ্ড দেওয়া উচিত। যাত্রা পুস্তক ২২ অধ্যায় ১৯ পদ, লেবীয় ২০ অধ্যায় ১০, ১৩, ১৫, ১৬ পদ। কারণ ব্যভিচারের এইসব ঘটনা আধ্যাত্মিক ব্যভিচারের দিকে পরিচালিত করবে, অর্থাৎ ঈশ্বর ব্যতীত অন্য কোনো দেবতার সেবা করার কাজ। সদমের লোকেরা লোটের বাড়িতে শুধু সমবেত হয়েছিল তাই নয়, একই উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। এমনকি কেবল প্রাপ্তবয়স্করাই নয়, বরং বয়স যাই হোক না কেন, যুবক ও বৃদ্ধ সকলেই সমানভাবে একত্রিত হয়েছিল এবং তাদের যা ইচ্ছা তাই করার হুমকি দিয়েছিল। আদিপুস্তক ১৯ অধ্যায় ৯ পদ। এভাবে সদম শহরে কোনো ধার্মিক ব্যক্তি পাওয়া যায়নি। বাইবেল বলে যে জেরুসালেমের ধ্বংস অন্তত একজন ধার্মিক ব্যক্তির অনুপস্থিতির কারণে হয়েছিল। জিরোমীয় ৫ অধ্যায় ১ পদ। কিন্তু এর চেয়েও বিস্ময়কর বিষয় হলো এই বিদ্রোহী লোকেদের হুমকির সম্পর্কে লোটের প্রস্তাব। তিনি তার ২ কন্যাকে দিয়েছিলেন, যারা কখনো অন্য পুরুষদের নিকটবর্তী হয়নি। আদিপুস্তক ১৯ অধ্যায় ৮ পদ। নৈতিকতা বা নৈতিকতার কোনো মানদণ্ড নেই যা সেই সময় সদমের পাপকে চিত্রিত করে। যখন খাওয়া দাওয়া ও জীবনযাপনের সমস্যার সমাধান হয়, তখন মানুষ পাপ, বিশেষ করে যৌন পাপের পথে এগিয়ে যায়। সদম শহর, যা প্রভুর বাগানের মতো মনে হয়েছিল এবং মিশরের মতো মনে হয়েছিল, যা বিশ্বের সবচেয়ে উত্তম স্থান বলে মনে করা হতো, কিন্তু জগতের প্রতাপের সাথে পাপের বৃদ্ধিও বিদ্যমান ছিল। শেষে সেই শহরের ১০ জন ধার্মিক ব্যক্তিও ছিল না, এমনকি সদমের ধ্বংস রোধ করার জন্য তাদের একজন ধার্মিক ব্যক্তিও ছিল না।
তাই তাকে আগুনের দ্বারা বিচার করা হয়। আদি পুস্তক 19 অধ্যায় 24-25 পদ। লোটের পরিবারকে উদ্ধারের সুযোগ দেওয়া হয় এবং তার জামাতাদের তা জানানো হয়, কিন্তু তারা পরিত্রাণের সংবাদকে কৌতুক হিসেবে প্রত্যাখ্যান করে। আদি পুস্তক 19 অধ্যায় 14 পদ। লোট যখন অব্রাহামের কাছ থেকে আলাদা হয়ে যান তখন অব্রাহামের বয়স ছিল 75 বছর, আর এখন অব্রাহামের বয়স 99 বছর, অর্থাৎ লোট সদম শহরে থাকার প্রায় 25 বছর পার হয়ে গেছে। লোট যখন অব্রাহামকে ছেড়ে চলে যান তখন তার পরিবার সম্বন্ধে বাইবেলে কোনো উল্লেখ ছিল না, কিন্তু এখন তার এক স্ত্রী ও 2 কন্যা রয়েছে। আর লোটের স্ত্রী যেখানে তার সবকিছু এমনকি তার হৃদয় পর্যন্ত রয়েছে সেই সদমের দিকে ফিরে তাকায় আর লবণের স্তম্ভ হয়ে ওঠে। আদি পুস্তক 19 অধ্যায় 26 পদ। লোটের 2 কন্যাও তার পিতাকে মদ্যপান করায় এবং তাদের বংশধারা এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে লোটের সাথে সম্পর্ক স্থাপন করে। আদি পুস্তক 19 অধ্যায় 32 পদ। লোটের কন্যারা লোটের দ্বারা যে পুত্র সন্তানদের জন্ম দিয়েছিল তারা মোয়াব ও আম্মন জাতির পূর্বপুরুষ, যারা কারণে ইসরায়েলকে ক্রমাগত হয়রানি করত। আদি পুস্তক 19 অধ্যায় 36-38 পদ। মোয়াব ও আম্মন পাশাপাশি হাগারের পুত্র ইসমাইলের বংশধরেরা, যাকে অব্রাহাম তার সাথে মিশর থেকে নিয়ে এসেছিলেন, এবং ইসহাকের পুত্র এশর বংশধররা ইসরায়েলের জন্য ফাঁদ হয়ে থাকবে। প্রেরিত 36 অধ্যায়। প্রথম বিষয়ে ফিরে যাই। সদম ও গমোরার বিচার সম্বন্ধে ঈশ্বরের কাছ থেকে শোনার পর অব্রাহাম 10 জন ধার্মিক লোকের জন্য ক্ষমা প্রার্থনা করার পর সেখান থেকে অব্রাহাম মিশরের নিকটবর্তী নেঘেবে চলে যান। সেখানে তিনি গরার দেশে থাকেন। আমরা জানি যে কেন অব্রাহাম সেখানে গিয়েছিলেন, কিন্তু কনানের কেন্দ্র থেকে উপকণ্ঠে চলে যাওয়ার পরে অব্রাহাম আবারও তার স্ত্রী সারাকে তার বোন হিসেবে লোকেদের প্রতারিত করেছিলেন। এই বলে তখন অব্রাহাম কহিলেন, আমি ভাবিয়াছিলাম এই স্থানে আদতে ঈশ্বর ভয় নাই, অতএব ইহারা আমার স্ত্রীর লোভে আমাকে বধ করিবে। আদি পুস্তক 20 অধ্যায় 11 পদ। এই বিষয়টি ঈশ্বরের হস্তক্ষেপের মাধ্যমে নিষ্পত্তি হয়। আদি পুস্তক 20 অধ্যায় 3-7 পদ। এবং ঈশ্বরের সাহায্যে অব্রাহাম গরারের রাজা অবিমেলেকের কাছ থেকে বিস্তর ধন সম্পদ, পশুপাল এবং দাস লাভ করেছিলেন। আদি পুস্তক 20 অধ্যায় 14-16 পদ। ঈশ্বরকে জানার ফলে অব্রাহামের অপরিহার্য অংশটি পরিবর্তিত হয়নি এবং অব্রাহাম ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ককেও আরও গভীর করেছিল। বাইবেল বারবার প্রকাশ করে যে অব্রাহাম এখনও আগের অব্রাহামই ছিল, কিন্তু ঈশ্বর তাকে ঈশ্বরের লোক, সন্তান এবং সহকর্মী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অতএব ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি না। আমাদের সঙ্গে ঈশ্বরের চুক্তি এবং তার উপস্থিতি ব্যতিরেকে যে কোনো সময় পাপ করার প্রবৃত্তি আমাদের রয়েছে। আমরাও সেই পাপী যাদের নোহের বন্যা এবং সদম ও গমোরার শহরের ধ্বংসের মারা যাওয়া উচিত ছিল। প্রেরিত পৌল এটি প্রকাশ করেন। বাইবেল বলে, বরং আমরা নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকেদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। প্রথম করিন্থীয় 9 অধ্যায় 27 পদ এবং প্রথম করিন্থীয় 10 অধ্যায় 12 পদ বলে, অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। পবিত্র বাইবেল বলে, ভাতৃগণ, আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে তোমাদের বিষয়ে আমার যে শ্লাঘা, তাহার দোহাই দিয়া বলিতেছি, আমি প্রতিদিন মরিতেছি। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 31 পদ। প্রেরিত পৌল এই করুণার রহস্য জানতেন। এছাড়া যীশু খ্রিস্ট বলেছিলেন যে প্রতিদিন আত্মত্যাগ ও ক্রুশ নেওয়া উচিত। বাইবেল বলে, আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। লুক 9 অধ্যায় 23 পদ। যেমন বলা হয়েছিল, ঈশ্বর বারবার অব্রাহামকে সন্তানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ঈশ্বর যিনি অবিচল, তিনি অব্রাহামের প্রতি তার নিজের সময় অনুসারে এবং তার নিজস্ব উপায়ে কার্য করেন, ঠিক যেমন তিনি বলেছিলেন। আদি পুস্তক 21 অধ্যায় 1-2 পদ। সারা এমন একজন মহিলা যিনি গর্ভধারণ করতে পারেননি, তিনি গর্ভবতী হয়েছিলেন এবং ঈশ্বরের বলা সেই নির্ধারিত সময়ে অব্রাহামের একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, আর তার নাম ইসহাক রাখা হয়, ঠিক যেমন ঈশ্বর তাকে বলেছিলেন। এবং ঈশ্বরের নির্দেশ মতো তিনি ইসহাকের ত্বকচ্ছেদ করেন। বিশ্বস্ত ঈশ্বর অপরিবর্তনীয় এবং তিনি যা কিছু বলেন তাই করেন। গীতসংহিতা 132 অধ্যায় 11 পদ, দানিয়েল 6 অধ্যায় 26 পদ, মালাখি 3 অধ্যায় 6 পদ, যাকব 1 অধ্যায় 17 পদ। পরে ইসমাইল, যিনি গৃহপরিচারিকা বা দাসী হাগারের মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন, তাকে নিয়ে এক সমস্যা সৃষ্টি হয়, কিন্তু ঈশ্বর তার ইচ্ছায় ইসমাইলেরও যত্ন নেন। মানব জাতির পরিত্রাণের ইতিহাসে প্রধান চরিত্র হিসেবে আবির্ভূত হওয়ার জন্য নয়, বরং ঈশ্বরের লোকেদের ঈশ্বরের পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য।
ঈশ্বরের সাথে একজন মানুষ। পরে অব্রাহাম আবার গরারের রাজা অবিমেলক এবং তার সেনাপতি ফিখলের সাথে দেখা করেন। তারা অব্রাহামকে বলে, আপনি যাহা কিছু করেন সে সকলেতেই ঈশ্বর আপনার সহবর্তী। আদিপুস্তক 21 অধ্যায় 22 পদ। তারা অব্রাহামের সাথে ঈশ্বরকে প্রত্যক্ষ করেছিল। জগতের শক্তিশালী ও সম্পদশালী রাজা ও সেনা প্রধানদের দৃষ্টিতে অব্রাহাম এই পৃথিবীরই লোক ছিলেন, কিন্তু অব্রাহাম জগতের বিষয়ে চিন্তা না করে ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। অব্রাহাম ধাপে ধাপে ঈশ্বরের নিকটবর্তী হচ্ছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে সেই যাত্রা ঈশ্বরের প্রদত্ত বিশ্বাসের দ্বারাই হয়েছিল, নিজের কোনো যোগ্যতার কারণে নয়, এবং ঈশ্বরের উদ্যমের কারণে তাকে আরও বেশি ঈশ্বরের নির্ভরশীল সন্তান হয়ে উঠতে হবে। একজন বিদেশীর নিজ শহরে ফিরে আসা। মেসোপটেমিয়ায় ঈশ্বর যখন অব্রাহামকে প্রথম আহ্বান করেন তখন তার বয়স কত ছিল তা আমরা জানি না, কিন্তু অব্রাহাম যখন তার পিতাকে হারানে রেখে গেলেন তখন তার বয়স ছিল 75 বছর। আদিপুস্তক 12 অধ্যায় 4 পদ। এবং ইসহাকের জন্মের সময় তার বয়স ছিল 100 বছর। আদিপুস্তক 21 অধ্যায় 5 পদ। আর অব্রাহাম যখন ইসহাককে সাথে নিয়ে মরিয়া পর্বতে আরোহণ করেছিল এবং ইসহাক তার পিঠে হোম বলির জন্য কাঠ বহন করে নিয়ে গিয়েছিল, তখন ইসহাকের বয়স ছিল 15 বছর। সুতরাং আমরা যদি প্রায় 15 বছর যোগ করি তাহলে দেখা যায় অব্রাহাম প্রায় 40 বছর ধরে ঈশ্বরকে জানেন এবং ঈশ্বরের সাথে চলছেন। এবং অব্রাহাম, যাকে ঈশ্বরের সন্তান বলে অভিহিত করা হয়েছিল, তবুও তিনি পাপীর জীবন থেকে পালাতে অক্ষম ছিলেন। এবং অব্রাহাম ঈশ্বরের সামনে তার মূর্খতা থেকে ধীরে ধীরে পরিপক্কতা অর্জন করেছেন। অব্রাহাম ঈশ্বরের দেওয়া পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত। অব্রাহামকে এই জায়গায় আনার জন্য ঈশ্বর গত 40 বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন। বলা যায় এখন অব্রাহাম আনুষ্ঠানিকভাবে একজন বিদেশী, যিনি তার নিজের শহরে ফিরে যাচ্ছেন। ইসহাককে হোম বলি হিসেবে উৎসর্গ করা। অব্রাহামকে পরীক্ষা করার জন্য ঈশ্বরের আদেশ হলো, প্রথমত তোমার পুত্র, তোমার একমাত্র পুত্র যাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে উৎসর্গ করো। অব্রাহামের কাছে ইসহাক কেবল এক পুত্রই ছিল না, নিঃসন্তান সারার বিশ্বাসের দীর্ঘ পথ অতিক্রম করার পরে অসম্ভব পরিস্থিতিতে ঈশ্বরের অনুগ্রহে প্রাপ্ত তার একমাত্র পুত্র ও সবচেয়ে সেরা উপহার। দ্বিতীয়ত, ঈশ্বর অব্রাহামকে ইসহাককে নিয়ে মরিয়ার পর্বতে যেতে বলেছিলেন। অব্রাহাম হয়তো রাগান্বিত অন্তরে ইসহাকের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়ে এবং হাতে খড়গ ধরতে পারতেন, যেমন ইসরায়েলীয়রা তাদের মুখ নিয়ে অগণিতবার বিশ্বাসমূলক স্বীকারোক্তি উচ্চারণ করেছিলেন, কিন্তু হৃদয় দিয়ে নয়। কিন্তু মরিয়াতে পৌঁছানোর জন্য 3 দিনের পথ ভ্রমণ করতে হতো। যাত্রার এই পথে অব্রাহামের উত্তেজনা হ্রাস পেয়েছে এবং এমন সময়ের মধ্য দিয়ে তিনি যান যখন তার মধ্যে নানান মানবিক চিন্তা ভাবনা এবং যুক্তিসঙ্গত চিন্তা করছেন, কারণ এখন অব্রাহাম সেই অব্রাহাম নন, যিনি পরিস্থিতির কারণে তার স্ত্রীকে তার বোন হওয়ার জন্য 2 বার প্রতারিত করেছিলেন। তৃতীয়ত, ইসহাককে হোম বলি হিসেবে উৎসর্গ করো, অর্থাৎ ইসহাককে বলি দেওয়া, তার অন্ত্রগুলি বের করা এবং অবশিষ্ট শরীরের অংশ পুড়িয়ে ফেলা। অব্রাহামের প্রতি এটি ছিল ঈশ্বরের আদেশ। এই প্রত্যুত্তরে অব্রাহাম খুব ভোরে ঘুম থেকে ওঠেন, তার কয়েকজন দাস ও ইসহাককে সঙ্গে নিয়ে এবং হোমবলি উৎসর্গের জন্য প্রয়োজনীয় কাঠ সংগ্রহ করেন এবং ঈশ্বরের নির্দেশিত স্থানে যান। আদিপুস্তক 22 অধ্যায় 3 পদ। তিনি কোনো দেরি করেননি। বাইবেলের কোথাও বলে না যে অব্রাহাম, যিনি ঈশ্বরের এই মহান আদেশ পেয়েছিলেন, তিনি তার স্ত্রী সারা, যিনি তার গৃহপরিচারিকা হাগারকে দিয়ে ইসমাইল নামে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, সেই সারার সাথে পরামর্শ করেছিলেন। অব্রাহাম তাকে কিছুই বলেনি, কারণ সারা জানলে এর পরিণতি সুস্পষ্ট। তৃতীয় দিনে অব্রাহাম দূর থেকে সেই স্থান দেখলেন যার কথা ঈশ্বর নির্দেশ দিয়েছেন। আদিপুস্তক 22 অধ্যায় 4 পদ। তিনি তার দাসদের নির্দেশ দেন যেন তারা আর তাকে অনুসরণ না করেন। যদি দাসরা একত্রিত হতো তবে তারা অবশ্যই অব্রাহামকে জ্বলন্ত উৎসর্গ হিসেবে ইসহাককে উৎসর্গ করা থেকে বিরত করার চেষ্টা করত এবং অব্রাহাম ঈশ্বরের কাছে যে কোনো অজুহাত দিতে পারত, কিন্তু অব্রাহাম এখন সেই সম্ভাবনাকেও সরিয়ে দেয়। তিনি তার দাসদের বলেন, আমরা তোমাদের কাছে ফিরে যাব। এই সময় অব্রাহামের বিশ্বাসকে বাইবেল পুনরুত্থান বিশ্বাস হিসেবে আখ্যায়িত করেছে। ইব্রিয় 11 অধ্যায় 17 থেকে 19 পদ। সেখান থেকে অব্রাহাম উৎসর্গের জন্য কাঠ নেন এবং ইসহাককে পিঠে চাপিয়ে দেন এবং তিনি হাতে আগুন এবং তরবারি নিয়ে মরিয়া পর্বতে আরোহণ করেন। যখন ইসহাক জিজ্ঞেস করে হোম বলি উৎসর্গের জন্য মেষশাবক কোথায়, এবং অব্রাহাম বলেন ঈশ্বর নিজেই বলির জন্য মেষশাবকের ব্যবস্থা করে দেবেন, এর অর্থ এই যে অব্রাহাম এখনও তার পুত্র ইসহাককে ঈশ্বরের নির্দিষ্ট আদেশের কথা বলেননি এবং অব্রাহামের বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতিজ্ঞার উপর বিশ্বাস, কারণ বাক্য বলছে
সারা তোমার নিমিত্তে যে সন্তান প্রসব করিবে সেই ইসাহাকের সহিত আমি আমার নিয়ম স্থাপন করব। আদিপুস্তক 17:21। এই কারণে ঈশ্বর তার নামের জন্য যে কাজ করেছেন তা বিশ্বস্তভাবে আমাদের গ্রহণ করা উচিত। অবশেষে যখন অব্রাহাম সেই স্থানে পৌঁছান যেখানে ইসাহাককে হোম বলি উৎসর্গ করা হবে, কোনো রকম দ্বিধা ছাড়াই তিনি একটি বেদি তৈরি করেন, কাঠ বিছিয়ে দেন, বেদিতে ইসাহাককে আবদ্ধ করেন, তার হাতে তরবারি উঠিয়ে নেন এবং ইসাহাককে হত্যা করার চেষ্টা করেন। কিন্তু ঈশ্বরের দূত সঙ্গে সঙ্গে অব্রাহামকে ডাকতে শুরু করেন। ঈশ্বর এইটুকুই চান। তিনি চেয়েছিলেন অব্রাহামের হৃদয় যা তার প্রিয় এবং একমাত্র পুত্রকে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতেও প্রস্তুত, এবং সেই হৃদয় এখন ঈশ্বরের হৃদয় হিসেবে প্রকাশিত হয়েছে, যিনি তার একমাত্র এবং প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে ক্রুশের উপর জ্বলন্ত বলি হিসেবে উৎসর্গ করবেন। অবশেষে আবার ঈশ্বরের হস্তক্ষেপে ইসাহাকের জীবন বেঁচে যায়। অব্রাহাম বিশ্বাসের একটি জ্বলন্ত উৎসর্গ প্রদান করেন এবং এমনকি ঈশ্বর এই বিশ্বাসের স্বীকৃতি হিসেবে বলেন, এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো। আদিপুস্তক 22:12। আর ঈশ্বর যে মেষ নিজে যোগান করেছেন তা ইসাহাকের পরিবর্তে অব্রাহাম ঈশ্বরের কাছে হোম বলি হিসাবে উৎসর্গ করেন। অব্রাহাম আবারও ঈশ্বরের কাছ থেকে এক প্রতিজ্ঞা পান। বাইবেল বলে, আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব এবং আকাশের তারাগণের ও সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের পুরুদ্ধার অধিকার করিবে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। আদিপুস্তক 22:17-18। প্রথমত, তোমার বংশ তার প্রতিপক্ষের দ্বার দখল করবে। বাক্যটি অনুগ্রহের প্রথম চুক্তি সেই নারীর বংশের চুক্তির পুনরাবৃত্তি করে যার প্রতিপক্ষ শয়তান এবং যার বংশ যীশু খ্রিস্ট, যিনি শীঘ্রই অব্রাহামের বংশ হিসেবে আসবেন। প্রেরিত 3:25, 2 তিমথেয় 2:8। এছাড়াও যখন তিনি বলেন, তোমার বংশের দ্বারা পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদিত, যার অর্থ এই যে যীশু খ্রিস্টের মাধ্যমে সুসমাচার ঈশ্বরের সন্তানদের কাছে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রচার করা হবে। অতএব অব্রাহামকে দেওয়া আশীর্বাদের সমস্ত প্রতিশ্রুতি বাস্তব এবং পার্থিব নয়, বরং সুসমাচার ঈশ্বরের রাজ্য যা যীশু খ্রিস্টের মাধ্যমে পূর্ণ হবে। পরে তার আজীবন সঙ্গী ও স্ত্রী সারার মৃত্যুর পর অব্রাহাম হিত্তীয়দের কাছ থেকে সারার কবরস্থানের সমাধিস্থল কিনে নেন। সেই মুহূর্তে তাদের কাছে তার পরিচয় স্পষ্ট করে দিয়েছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদের মধ্যে একজন অপরিচিত। অব্রাহাম এবং জাকবও পরে সেখানে সমাধিস্থ হবেন। বিশ্রামের জীবন। এখন অব্রাহাম তার বাকি জীবন সংগঠিত করেন। তিনি কনান থেকে নয়, ইসাহাকের জন্য স্ত্রী খুঁজতে তার দাসকে তার জন্মস্থান মেসোপটেমিয়ায় পাঠান, আর ঈশ্বরের সাহায্যে তিনি লাবনের বোন রিবিকাকে নিয়ে আসেন, যিনি ইসাহাকের স্ত্রী হবেন। তার পুত্র ইসাহাককে বিয়ে দেওয়ার মাধ্যমে যীশু খ্রিস্ট আসবেন, আর আব্রাহাম 175 বছর বয়সে মারা যান। আদিপুস্তক 25:7। আব্রাহামের হারন ছেড়ে যাওয়ার 100 বছর পর শ্বেত ও শ্যামের বংশধরের মতো তিনি এই জগতে ধন সম্পদের মধ্যে পরিপূর্ণতা খুঁজে পাননি, বরং ঈশ্বরকে ভয় পেয়েছিলেন। আদিপুস্তক 22:12। ঈশ্বরের উদ্যোগ অনুযায়ী জীবনযাপন করেছিলেন এবং যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানে তার পূর্বপুরুষদের কাছে ফিরে গিয়েছিলেন। ঈশ্বরের লোকেদের জীবনের গল্প, যা অব্রাহাম ও তার বংশধরদের মাধ্যমে প্রকাশিত হবে, যারা তাদের জীবন দিয়ে বিশ্বাসের শুরু দেখিয়েছিলেন, তা অব্যাহত থাকবে। আমেন।